আচ্ছা, জয় বাংলা স্লোগান কারা দিল? সবাই এক নাম বলো, যতগুলো মনে আছে নাম বলতে পারি। আমি গেছিলাম খানা লাগিয়া মায়ের আছে, আমি মায়ের করছি, মায়ের হয়ে আমি গেছে কি তুমি মায়ের করছো? মায়ের করছি, মায়ের হয়ে গেছে কি যাইয়া বাদে তারা লোকে দেওয়া হয়েছে, বাদে আবার পাঠাইছে গ্যাসের তলে ফোন আছে, ফোনটা রুই কে পাঠাইছে ফোন নিতে? নাম কো নাম কি বল? আচ্ছা ফোন রায়হানে তোরে ফোন নিতে পাঠাইছে। পুরো নাম কি ওর জানিস? পুরো নাম রেহানের ভাষা কই? বাসা যায় ভাষা জানিস না? একটা প্রশ্ন, তারপর তোমার এখানে যে রক্তটা এটা আমাদের পোলাপান। আরে ও জানে এই আল্লাহ পছন্দ ভাই, আমি জানি না। আচ্ছা, রক্তটা যে শুনতে আসছে মাইর করতে গেছিস তুই, চায়ের দোকানে কাজ করস, তুই মাইর করতে গেলি কেন? ওদের সাথে তোর সম্পর্ক কি? আমি গেছিলাম ওই চার লোকে, এর সাথে তোর সম্পর্ক কি? আর ভাই টোকা এরা। আচ্ছা, যারা মারামারি করছে এরা এখন কইলি, তারপরে আর কয়েকজনের শোন, তুই বাকিগুলো সবার নাম বল, বাকিগুলোর নাম বল, আরেকবার নাম বল, সাজেদ বল, বল জোরে জোরে জোরে। রায়হান, বিপ্লব, আরেকটাকে মনে করা যায়, আবির আবির আবির, আর নাম লিডে কে ছিল? লিড দিতেছিল কে? আচ্ছা, সামনে যখন ঢিল মারতেছিল না, ওরা কারা ছিল? আমরা যখন গেলাম সামনে ঢিল মারতেছিল, ওদের নাম বল দুই একটা। এগুলো যায় এক্সট্রা মানুষ আছে, এই এক্সট্রা মানুষ ভাই, আমি কই এক্সট্রা মানুষ। তোর নামটা বল। আমার নাম সারো, হ্যাঁ, সারো। শাহ আলম তোর নাম? আচ্ছা আচ্ছা জয় বাংলা স্লোগান দিয়ে গেল। হ্যাঁ, জয় বাংলা স্লোগান ছিল না? আচ্ছা, জয় বাংলা স্লোগান কারা দিল? এগুলো সবাই এক নাম বলো, নাম বলো, নাম কে কে নাম বলছো ভাই? যতগুলো মনে আছে নাম বলতে পারি। এগুলো 1-500 এগুলো নাম জানি। এই বল পাঁচটা আচ্ছা, নাম বল। মামুন আগে ছাত্রলীগ করতো না? রায়হান, সবাই সবাই ওরা আগে ছাত্রলীগ করতো। আচ্ছা আচ্ছা। আজকে হঠাৎ করে দেখা গেছে যে আমাদের 1 মিনিট খেলায় লেট হয়েছে, তারা পিছের থেকে খুব বাকবিতণ্ডা শুরু করছে, আমাদের উপর অতর্কিত হামলা শুরু করছে। এন্ড আমরা এটা বুঝতে পারতেছি প্রি প্ল্যান, তাদের কাছে অস্ত্র ছিল, তাদের কাছে চেয়ার টেবিল যা ছিল, আমাদের জুনিয়র যারা ছিল সবার উপর জয় বাংলা স্লোগান দিয়ে ইচ্ছা মতো ছাত্রলীগ বোঝার সবচেয়ে বড় উপায় ছিল যে তারা পূর্বেও 4ই আগস্ট এবং 3ই আগস্ট এবং গত বছর এই আগস্টে তাদের বিভিন্ন ফুটেজ এবং ছবি আমাদের কাছে আছে। তারা ছাত্রলীগে নিয়ে আমাদের উপর পূর্বেও অনেকবার দাওয়া পাল্টা দিয়েছে, শুধুমাত্র আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করার জন্য। এবং আজকে তারা জয় বাংলা এবং জয় বাংলা কাদের স্লোগান সেটা কিন্তু আমরা সকলেই জানি। আচ্ছা, আসলে কয়জন আহত হয়েছেন, তারা কোথায় আছেন এখন একটু যদি বলতেন? 11 জন ওসমানী মেডিকেলে। তারা হইতেছে এই ওদের অবস্থা খুবই খারাপ, বেশ কয়েকজনের একদম রক্ত অবস্থা একদম খারাপ হয়ে গেছে, 3-4টা করে সেলাই লাগছে। আচ্ছা, ওনাদের কাছে আসলে কি ছিল? মানে প্রিপ্ল্যান যেহেতু বলছেন আপনারা, গান ছিল, তো জয় বাংলা বলে গান শুট করছে, তাদের কাছে স্টাম্প ছিল, চাপাতি ছিল, মানে যে দেশি অস্ত্র যা যা ছিল। আর মেইনলি ছাত্রলীগ আমরা শিওর হয়েছি, যারা ধরছে ওর মুখের স্টেটমেন্ট থেকে আমরা শিওর হয়েছি যে একদম অস্বীকার করছে তারা ছাত্রলীগ ছিল, যে গ্যাং লিডার মামুন কিন্তু ডিরেক্ট ছাত্রলীগের লোক। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। খেলা শেষ হয়নি, একটু লাস্টের দিকে মানে একটু এলাকাবাসী যারা ছিল ওদের সাথে একটা হিচিং হয়েছে। হিচিংয়ের প্রেক্ষিতে এখানে অনেকজন ছাত্র ইনজুর্ড হয়েছে, আর ওইখানের ওই অফিস সব ভাঙচুর বা বিভিন্ন ধরনের ঘটনাও ঘটছে। সেই প্রেক্ষিতে আমরা এখানে আসছি। আমরা যখন ঘটনা জানতে পারলাম, সাথে সাথে আমাদের টিমগুলো সব আমরা এখানে আসছি। এসে আমরা প্রথমে ওখানেও গেছি এবং ওনাদের সাথেও বসেছি এবং ওনারা হসপিটালে এসছে। আমরা বলেছি তাদেরকে যে ঘটনা ঘটছে ওনারা আমাদের থানায় অভিযোগ দেওয়ার জন্য, এবং আমরা ওই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেব। এবং একজনকে ওনারা অলরেডি ধরেছে, আমরা তাকে নিয়ে যাব এবং বাকি যারা আছে তাদেরকে ধরার জন্য আমরা সচেষ্ট। আচ্ছা সাগর ভাই, ওনারা বলছে আসলে জয় বাংলা স্লোগান দিয়ে আসলে ওনাদের উপর হামলা করা হয়েছে। এই বিষয়টা আসলে আপনার একই সাথে শুনতে পেলাম উনি নাকি শীর্ষ একজন, মানে আপনারা খুঁজছেন এরকম? হ্যাঁ, মামুন যে তাকে আমরা বুলেট মামুন বা যে নামে আছে তাকে আমরা অনেকদিন থেকে ট্রাই করছি খোঁজার, এবং তাকে ধরার জন্য আমরা কয়েকটা করে অভিযানও চালাইছি বালুচরে। কিন্তু সে আসলে দেখা যাচ্ছে এলাকায় খুব হঠাৎ করে আসে আবার চলে যায়। আমরা আশা রাখি তাকে খুব শীঘ্রই আমরা ধরবো। আর এখানে যে ঘটনাটা ঘটছে এটা আসলে কি নিয়ে ঘটছে এই বিষয়টা আমরা আরো খতিয়ে দেখছি আর কি।